আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস কিচেন। আজকের রেসিপি মোমো রেসিপি। এটা নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে, এত সুন্দর করে আমি রেডি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনার সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। তো আমি এখন চলে যাব মূল পর্বে। তো এ পর্যায়ে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারবেন। তো 2 কাপ আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। 2 কাপ আটার জন্য আমি ভর্তি করে 2 চামচ কর্নফ্লাওয়ার নিব। আপনারা চাইলে একটু বেশি দিতে পারবেন, বাট আমি এই রেসিপিতে সবসময় বাসায় বানিয়ে দেই, ভীষণ মজার হয়। আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তো হাত দিয়ে আমি শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি ভালো করে, যাতে সব জায়গায় মিক্স হয়ে যায়। এটা একটু ভালো করে মিক্স করতে হবে, যাতে আপনার আটাগুলোর লাম্পস না থাকে। ভালো করে হাত দিয়ে একটু ঝুরঝুরা করে মেখে নিতে হবে। তো এরপর যেমন মাখা হয়ে গেছে, আমি গরম পানি দিব, একদম ফুটন্ত গরম পানি ফ্লাক্সে রেখেছিলাম। আমি ওখান থেকে পানি দিয়ে একটা ডো করে দিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন। চামচের সাহায্যে একটু মেখে নিতে হবে, হাত দিলে হাতটা পড়ে যেতে পারে। তো আমি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিব। তো আপনি প্রথমে যে পানিটা দিবেন ওটা একটু মিক্স করার পরে আপনি একটু ভালো করে ডলে ডলে মথে মথে নেবেন, যাতে করে চামচের সাহায্যে, যাতে করে আপনি সুন্দর করে ডো তৈরি করতে পারেন। তো এরপর দিয়ে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি। তো আমার আরও একটু পানি লাগবে। তো কতটুকু পানি লাগবে এটা আপনার আইডিয়া করে বুঝতে হবে, একটু একটু করে দিয়ে দিতে হবে। তো আমি আরও একটু আমার পানি লাগছে, আমি দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি আরও পানি দিয়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। পানিটার পরিমাণ বলে দিলে হবে কি, দেখা যাচ্ছে এক একটা আটা ময়দা এক এক রকম প্রবলেম থাকে। তো দেখা যাচ্ছে কম বেশি লাগতে পারে, এই জন্য অল্প অল্প দিয়ে ডো তৈরি করতে হবে। তো এরপর যে আমি ভালো করে একটা ঘষে ঘষে ডো তৈরি করে নিচ্ছি, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি তেল মাখিয়ে সাইডে রেখে দিব। তো সুন্দর করে চারপাশে তেল মাখায় আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব। তো এরপর যে আমি আলু কুচি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, মাংস কুচি করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ। আর এরপর যে আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর ডিম ভেঙে দিয়ে দিয়েছি 2টা, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি পুর তৈরি করে নিব মোমোর। এতটাই মজার হবে আমি বলে বোঝাতে পারবো না, বাসায় একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভালো করে মিক্স করে নিচ্ছি, বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। তো আপনার যারা ডিমটা আগে থেকে গুলিয়েও নিতে পারবেন, বাট আমি একটু ঝামেলা কম পছন্দ করি। আমি সবসময় চেষ্টা করি খুব সহজেই দেখানোর জন্য, যারা আমার ভিডিও সবসময় দেখে তারা বুঝতে পারবে। তো আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি ডিমটা। তো এখন এরপর যে আমি দিয়ে দিচ্ছি সেম তেলের ভিতরে চিংড়া মাছের লবণ। এটা মচমচা করে একদম ভেজে নিব। চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে থাকতে হবে। বালটা বেশি, চুলা আঁচটা জাল বেশি থাকলে তাহলে পুড়ে যাবে। তো মচমচা করে ভেজে নিচ্ছি। তো এরপর যে আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এটা তুলে নিচ্ছি। আপনার ছোটো চিংড়ি বড় চিংড়ি যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারবেন, না করলেও প্রবলেম নাই। তো আমি কুচি করা মাংস দিয়েছি। আমি সবগুলো অল্প অল্প করে দিব, না হলে অনেক বেশি হয়ে যাবে। তো মাংসের সাথে পেঁয়াজ রসুন আদা কুচি কাঁচামরিচ একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মাংস তো মাংসই হয়, একটু মাংসের মশলা দিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে মাংসের কিমাগুলো একদম মচমচে করে এটাও ভেজে নিব। বেশি ভাজতে হবে না, 2-3 মিনিট জাস্ট নাড়াচাড়া করে নিলেই হবে। তো আমি এটা উঠিয়ে সাইডে রেখে দিব। তো আমি একে একে উঠিয়ে নিয়েছি। এরপর যে আরও কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এটা একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন এতক্ষণ আমরা চিংড়ি মাছ ডিম মাংস ভাজছি, পাতিলে অনেক খাবারের সুঘ্রাণ লেগে আছে। এরপরে একটু সামান্য আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। চারিপাশটাতে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো আমি একটু ঢাকা দিয়ে রাখবো জাস্ট 2 মিনিট। চুলা আঁচটা একদম লো হিটে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। তো
তো ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। তো আলুটা আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো এরপর যে অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এখন যেটা করব, আমি যেগুলো হচ্ছে উপকরণগুলো ভেজে সাইডে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছ, ডিম, মাংস, আর সবগুলো হচ্ছে দিয়ে দিয়েছি উপর থেকে। দিয়ে দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো উপর থেকে দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে জাস্ট 1 মিনিটের মতো আমি উঠিয়ে সাইডে রেখে দিব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়ি নিয়েছি, আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিব। তো এটা দিয়ে আমি হচ্ছে মোমো সস বানাবো। তো এটা হচ্ছে আমি রসুনটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর পাশে একটু মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে আমি রসুনের ভাজা তেলটা হচ্ছে দিয়ে দিয়েছি, আর রসুনগুলো সাইডে রেখে দিয়েছি। এরপর যাই দিচ্ছি টমেটোর সস, কম বেশি আপনারা দিতে পারবেন। তো আপনি 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব, একটা চামচ দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে নিব এ পর্যায়ে। তো এখন যেটা আমি করব, একটু মেয়োনিজ দিয়ে দিব। হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারবেন। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ ভেজে গুঁড়া করেও দিতে পারবেন। আমি একটু কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তো এরপর যে আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি, সয়া সস স্কিপ করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। আর এরপর যে হচ্ছে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি একটু ওই যে রসুন ভেজে রেখেছিলাম এগুলা। তো আপনি হাতের কাছে চাইলে যদি আপনি বেশিক্ষণ রাখতে চান সামান্য একটু ভিনেগার দিতে পারবেন, না দিলেও প্রবলেম নাই। তো আমি সাইডে রেখে দিয়ে এরপর যে আমি ডোটা যে রেডি করে রেখেছিলাম, আর ডোয়ের কাছে চলে এসেছি আমি মোমো তৈরি করে রাখার জন্য। অবশ্যই একটা কথা বলে যাই, সসটা কিন্তু আগেই বানিয়ে রাখতে হবে, মোমোটা দিয়ে গরম গরম খেলে ভীষণ মজার হয়। তো আমি ডোটাকে একটা রুটি আকারে বেলে নিচ্ছি, বড় একটা মানে ডোটা একটু বড় সাইজের নিয়েছি, যাতে করে হচ্ছে একেবারে আমি 4-5টা মোমো বানাতে পারি। একদম বড় করে আমি আগে রুটি বেলে নিয়েব, একদম পাতলা করে বেলবো, বেশি পুষ্ট রাখা যাবে না। তো এরপর যে আমি যেটা করব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব উপরে একটু ছিটিয়ে। তো দুনো পাশে আমি লাগিয়ে দিব ভালো করে কর্নফ্লাওয়ারটা। এখন আমি বেলে নিব। এভাবে যদি আপনারা মোমোটা বানান, কোনো থেতলে যাবে না, আপনার হচ্ছে নিতে পড়বে না, একদম সুন্দর থাকবে, ভীষণ মজার হবে। স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এরপর যে হচ্ছে আমি কেটে নিচ্ছি একটা বাটির মুখ দিয়ে। আপনার হচ্ছে যে কোনো কিছু দিয়ে হচ্ছে আপনি কাটতে পারবেন। তো আমি হচ্ছে কেটে সবগুলো নিয়ে নিব। তো এ পর্যায়ে হচ্ছে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আমি কিভাবে মোমোটা রেডি করব। তো আমি এখানে 3টা মোমো শিট নিয়েছি। তো আমি আগে থেকে যে রেডি করা হচ্ছে পুরটা রেখেছিলাম, পুরগুলো অল্প অল্প করে দিয়ে দিব। এ পর্যায়ে দেখেন কিভাবে আমি ভাঁজ করছি, একটু একটু করে আমি ভাঁজ করে মোমোর ডিজাইনটা করে নিব। তো 4টা ভাঁজ দিলেই হবে, 4টা-5টা। তো আপনি যত বড় করবেন, আমি হচ্ছে মিনি সাইজের মোমো বানাবো। তো এক সাইডটা আমি ভাঁজ করে নিয়েছি, এক সাইডটা দেখুন একদম সমান রেখেছি। পেছন থেকে টান দিয়ে হচ্ছে চারপাশে মুখটা সিল করে দিব। মুখটা কিন্তু খুব ভালো করে সিল করতে হবে। আমি কিন্তু পানি দিয়ে সেদ্ধ করে নিব। আপনারা যদি ভাপ দেন কোনো প্রবলেম নাই, বাট পানি দিয়ে যদি আপনি সেদ্ধ করে নেন তাহলে হচ্ছে কি হবে, মোমোটার মুখটা খুব ভালো করে সিল করতে হবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি দেখেন একইভাবে হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো এটা আমি হচ্ছে গোল করে দেখাবো। সাধারণত রেস্টুরেন্ট বা যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন জন ডিজাইনে বানায়, তো গোল করে যেটা বানায় এটা চারপাশে এরকম বোটে বোটে ভাঁজ করে নেয়। বাট আমার থেকে হচ্ছে লম্বাটে কড়াইটা একটু সুন্দর ভালো লাগে। তো আপনার যে কোনো ডিজাইন ভালো লাগে আপনি সেই ডিজাইনেই করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি একইভাবে ভাঁজ করে নিচ্ছি, এরকম ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি। 4-5টা ভাঁজ দেওয়ার পরে
তো আমি হচ্ছে এখন যে নিচ থেকে যে সমান নিচ থেকে আমি এক পাশ দেখুন আমি কোনো ভাঁজ করি নাই, ওই নিচের শীটটা উঠে একদম সুন্দর করে মুখটা সিল করে দিচ্ছি। মুখটা ভালো করে সিল কিন্তু বন্ধ করতে হবে, নাহলে খুলে যাবে। আর যদি ভাপ দিয়ে সেদ্ধ করেন, আবারও বলে দিচ্ছি, তাহলে কোনো প্রবলেম নেই। তো এরপর যে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেব একই নিয়মে। তো আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। তো এরপর যে আমি পাত্রে হচ্ছে একটা পাত্রে দিয়ে দিয়েছি, পানিটা একদম ফুটে উঠেছে। এরপর যে মোমোগুলো আমি ছেড়ে দিব। তো দেখুন মোমোগুলো ফুটন্ত পানিতে আমি দিয়ে দিয়েছি। জাস্ট 2-3 মিনিটে ভাপ দিলেই হয়ে যাবে। আপনার চাইলে স্টেনারে দিয়ে ভাপ দিতে পারেন, বা হচ্ছে রাইস কুকারেও ভাপ দিতে পারবেন, বা উপরে কাপড় বেঁধে দিয়ে কোনো পাত্রে ভাপ দিতে পারবেন। বাট আমার থেকে মনে হয় এটাই সহজ। তো আমি এরপর যে 2টা ব্লক তুলে নিয়েছি, তবে মুখটা কিন্তু ভালো করে সিল করা না থাকলে এখানে দিলে খুলে যাবে, তখন আমাকে বকা দিবেন না। তো আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি। তো আমারটা পারফেক্ট হয়েছে দেখুন। তো এরপর যে আমি যেটা করব, আরও কিছু নিয়মে আমি দেখাবো ভেজে নেওয়ার সহজ রেসিপিতে আমি যেভাবে ভাজি। এটা কিন্তু পুরোটা পানি দিয়ে নাই, সামান্য পানি দিয়েছি, আমি ডুবাবো না। জাস্ট হচ্ছে 2-3 চামচ হবে পানি দিয়েছি। জাস্ট চারো ছাড়ে আমি একটু লাগিয়ে দিচ্ছি ফুটন্ত পানিটা। তো পানিটা আমি একদম ঢাকনা দিলে 1 মিনিট জালের মধ্যে পানিটা টেনে যাবে। তো আবারও হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম, কিন্তু এটার নিচটা একটু আপনার হার্ড হয়ে যায়। তো অনেকে হচ্ছে উপরে হচ্ছে সব নিচে ক্রিসপি পছন্দ করে, তারা এভাবে রেডি করে খেতে পারেন, এটাও ভীষণ মজার হয়। আর যদি আপনার এই পদ্ধতি ভালো না লাগে, আপনি চাইলে হচ্ছে ভাপ দিতেও পারবেন। তো আশা করি আমি যে স্টেপে দেখিয়ে দিয়েছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি এতটুকু ভালো লেগে যায় দেখতে দেখতে আমার রেসিপিটা, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি না করে থাকেন বা অলরেডি করে থাকেন, অবশ্যই ধন্যবাদ, দোয়া রইল, ভালোবাসা রইল। আমি অনেকগুলা মোমোই হচ্ছে ভেজে নিয়েছি। তো আমি এখান থেকে একটু চুলাটা বন্ধ করে কিন্তু উঠাতে হবে। তো আমি চুলাটা বন্ধ করে খুন্তির সাহায্যে উঠিয়ে নিয়েছি সাইডে। তো আমি এখন পরিবেশন করার পালা। তো আমি সস দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, সাথে আপনার মোমো দিয়েছি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে